সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। পহেলা বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, মূলত নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসের 3 দিনের মধ্যে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কুয়াশা এবং তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসুন আমরা এক নজরে দেখিনি বুধবার যে আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, বিশেষ করে মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এই যে সিলেট এবং জগন্নাথপুর সহ পেনারবাগ, চাতকবাজার, দেখুন পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, ভারী মেঘ জমতে পারে, কিছু কিছু এলাকায় কুয়াশা বৃষ্টি হতে পারে হালকা। আপাতত দেশের এখানে বৃষ্টিপাত মূলত হালকা মাঝারি বা ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই, শুধু কিছুটা আকাশ মেঘলা হতে পারে এবং সারাদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এবার একেবারে মাঝরাত থেকে শুরু করে ভোররাত পর্যন্ত বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে দেশের উত্তরের বেশ কিছু এলাকায়। বৃহস্পতিবার 2-4 নাগাদ সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। সিলেট, ময়মনসিংহ, রংপুর এই 3 বিভাগে আকাশ একেবারে যে পরিষ্কার থাকতে পারে, সামান্য দুয়াক এলাকায় মেঘলা। এবং শুক্রবারও দেখতে পাচ্ছি দেশের উত্তরের দুয়াক এলাকায় আংশিক মেঘলা, বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে কুমিল্লা, মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। দেখুন একেবারে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, তবে দুয়াক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে পরবর্তী 72 ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দুয়াক এলাকায় সামান্য আকাশ কিছুটা বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া বাকি এলাকায় আবহাওয়া একেবারে শুষ্ক থাকতে পারে এবং ভোর সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে বেশ কিছু অঞ্চল। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই দেশের কোথাও। দেখুন ঝড় বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিবেশ বা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো তাপমাত্রা কেমন থাকতে পারে, তাপমাত্রা কত ডিগ্রি করে নামতে পারে আগামী বুধবার পহেলা জানুয়ারি নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের গড়ে দেখা যাচ্ছে। দেখুন ময়মনসিংহতে 15 ডিগ্রি, আশেপাশে এলাকায় 1-2 ডিগ্রি কম বেশি, তারপর রংপুরে 13 ডিগ্রি এবং সিলেটের উপরও 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, ঢাকা বিভাগে 15। এছাড়া এদিকে বরিশাল, খুলনা এখানে 14 ডিগ্রি এবং চট্টগ্রামে 15 ডিগ্রি। পাহাড়ি এলাকায় আসলে একেবারে 13 ডিগ্রি বা 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু থাকতে পারে। এবং ধীরে ধীরে বৃহস্পতিবার নাগাদ যদি দেখি একই ধরনের দেখুন তাপমাত্রা বাড়ছেও না বা কমছেও না। দেশের একেবারে দক্ষিণ পূর্বাঞ্চলে 11 ডিগ্রি, ঢাকায় 14 ডিগ্রি, 1 ডিগ্রি কিন্তু কমে গেছে। বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় তাপমাত্রা তখন 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপাতত যদি দেখি বঙ্গোপসাগর নিরাপদ, তেমন উত্তাল পরিবেশ কিন্তু নেই। দেশের উপর কিছুটা ঠান্ডা দমকা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিছুটা ঠান্ডা বাতাস কিন্তু বইতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।